মন্ত্রীকে দিয়ে হলে ফোন দেওয়াতে হয়েছে। দৈনিক কালবেলা থেকে আপনি যে বললেন যে কাদেরকে দিয়ে ফোন করানো হয়েছে কোন সিনেমা চালানোর জন্য, আপনি সবাইকে এখন কথা দেন, যদি এটা প্রমাণ আপনি না দিতে পারেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমরা কি ব্যবস্থা নিব, এটা আপনি সবার সামনে এই কথাটা বলুন আগে। রেগে গেলেন শবনম ইয়াসমিন বুবলি। রেগে যাওয়ার কারণ হচ্ছে কালবেলা সাংবাদিক গত রোজার ঈদে দেয়ালের দেশ মুভি নিয়ে একটা মিথ্যাচার করেছেন, যে বলেছেন যে বুবলি মন্ত্রীদেরকে দিয়ে হলের মালিকদেরকে কল দিয়েছে হলের শো বাড়ানোর জন্য। এটা ডাহা একটা মিথ্যা কথা। এটাই তার প্রমাণ চাইলো, যে আপনি এই মুহূর্তে যদি প্রমাণ না দিতে পারেন তাহলে আপনাকে কি করা উচিত আপনি সবার সামনে বলে দিন। সাংবাদিক তো প্রমাণ দিতে পারেনি আর পারবেও না। এভাবে করে মুখের উপর উত্তর দিতে হবে এসব সাংবাদিকদেরকে যদি উত্তর না দেয়, তারা নিজেদেরকে অনেক কিছু মনে করে। তারা মনে করে বিশেষ করে কালবেলার সাংবাদিকরা, রিংস পোর্টালরা মনে করে যে তারা ছাড়া তাদের মুভির প্রচারণা হবে না, তারা ছাড়া হিট হবে না। অ্যাটলিস্ট তারা এগুলো করতেছে, তাদেরকে যেন একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট দেয় মাসে মাসে, তাহলে ওরা পজিটিভ রিভিউ দিবে, পজিটিভ ভাবে প্রচারণা করবে। মনে হয় আরেকটি বিষয় আমি যদি বুবলি আপাকে বলি, আপনার সাথে আমার শত্রু দামি নেই। আমি একজন সংবাদকর্মী, আপনি একজন অভিনয় শিল্পী। দিকগুলো তুলে ধরি, তখন আমরা ইয়েলো সাংবাদিক। আজকে আপনি ইয়েলো সাংবাদিক বলেছেন, সেটি উইথড্র করবেন কিনা আপনার কাছে আমার সেই প্রশ্নটি রইল। ও মা গো মা, হেতনে শখ কত, হেতনে চুরি তো চুরি, আবার সিনা চুরি, হেতনের ইয়ালো সাংবাদিক কোয়ানে, হেতনে সাংবাদিকরা উদ্যোগ করবো কিনা, হেতনে আবার বুবলিয়াপুরে প্রশ্ন করে ইয়ালো সাংবাদিক উদ্যোগ করবেন কিনা। ওরে আল্লাহ, হেতনে হয়তো ভুলে গেছে, হেতনের কালবেলা সাংবাদিক, কালবেলা নিউজ পোর্টাল গুলোর জন্য অনেক বড় বড় কমপ্লেন আছে, হয়তো তারা জানে না যে কোনো মুহূর্তে এটা বন্ধ হয়ে যেতে পারে। এরা দেশদ্রোহী, এরা এমন এমন মানে রাজনৈতিক নেতাদের নামে অপপ্রচার, মিথ্যাচার লেখে প্রচার করে, যেগুলো কোনো ভিত্তি নাই। আমি একটা কথা বলে রাখলাম, কালবেলা নিউজ পোর্টাল একদম দুনিয়া থেকে হারিয়ে যাবে। দুনিয়া থেকে কি সাংবাদিক যেটা বেশি বাড়াবাড়ি করতেছে আহসান হাবিব, সে কি অবস্থা আপনারা একটু দেখেন, জাস্ট ওয়েট এন্ড সি ওনার কি অবস্থা। সাব্বাস সাব্বাস বুবলি আপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে বিনোদন সাংবাদিককে সবার সামনে ডিটারজেন্ট ছাড়া ধুয়ে দেওয়ার জন্য। সাংবাদিক নামের হাম্বাদিক গুলা কখনো কাকে কি প্রশ্ন করতে হবে সেটাই বুঝে না। গতকালকে সুপারস্টার শাকিব খানকে, আজকে বুবলিকে, এরা কিন্তু উদ্দেশ্য প্রণীত ভাবে বুবলি এবং শাকিব খানের পেছনে লেগেছে। কোনো এক সিন্ডিকেট গ্রুপ হয়তো শাকিবের বুবলিকে একদম তলানিতে নামাতে চায়, মানে পচানোর চেষ্টা করছে। কারণ এখন বুবলি হচ্ছে নাম্বার ওয়ান নায়িকা এবং শাকিব খান তো সুপারস্টার, গ্লোবাল স্টার। ভালো করে দেখে রাখুন, ভালো করে দেখুন, এই সে কালবেলার ইয়ালো সাংঘাতিক আহসান হাবিব, যে কিনা যেখানে যায় সেখানে ঘাবলা লাগায়। বিশ্বাস করেন, এই ব্যাটারি যদি পাইতাম কয়েক ঘন্টা উদাম দুদাম মানে কি করতাম আসলে, ভায়োলেশনের ভয়ে কিছু বলতে পারছি না। যাই হোক, মেগাস্টার শাকিব খানের তো কিছুই এসে যায় না, বিগত দিনে সেটা প্রমাণিত, তুফানের গতিতে এগিয়ে যাবে। কিন্তু এটাও এখন অবধারিত সত্যি শবনম বুবলি তার অভিনয়ের প্রতিভা, পরিশ্রম আর মেধার গুণে জনপ্রিয়তা যে শীর্ষ অবস্থায় পৌঁছেছেন, দেখে নিবেন রিভেঞ্জে ও তার প্রত্যাশা পূরণ করবে শতগুণে। আর এই সাংঘাতিক থেকে